This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি করেন তিনি। বিজেপি করার জন্য এবার চাষেও তাকে বাধা দেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, অভিযোগ উঠছে এমনটাই। নারায়ণগড় ব্লকে মকরামপুরে 15 থেকে 20টি পরিবারের ওপর ফতোয়া জারির অভিযোগ উঠছে। জেলা শাসকের দ্বারস্থ ভুক্তভোগী পরিবারের সদস্যরা ভোটের ফল বেরোনোর পর থেকে তাদের বাড়ি দোকানঘর ভাঙচুর করা হয়, অভিযোগ এমনটাই। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, আমি জানতে চাইবো যে তারা বিজেপির কর্মী সমর্থক, এটা জানার পর তাদের উপরে এই অভিযোগ, এখনো পর্যন্ত তাদের উপরে এরকম হামলা, অভিযোগ এমনটাই। এক্স্যাক্টলি কি বলছেন তারা? যাদের দিকে অভিযোগের আঙুল তারাই বা কি বলছেন? গত কয়েকদিন আগে এলাকায় একটি বিজয় মিছিল বেরিয়েছিল, আর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিজয় মিছিল বেরিয়েছিল এবং তারপরে কিন্তু সন্ধ্যার দিকে তাদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রায় 15-20টি পরিবারকে ওই এলাকায় 15-20টি পরিবারকে চাষ করতে দেয়নি, বর্ষার মৌসুমে চাষ করতে বাধা দেওয়া হয়েছে। তার ফলে তাদের এই যে লাগন করা, ধান রোপণ করা, সমস্ত কিছুতেই কিন্তু যে শ্রমিক লাগে, মজুর লাগে, সেই মজুর আসতে বাধা দেওয়া হয়েছে। ট্রাক্টরে দিয়ে চাষ করতে হয়, সেই ট্রাক্টরকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে এমনটাই। এবং তার ফলে ইতিমধ্যেই তারা কিন্তু জেলা শাসকেরও দ্বারস্থ হয়েছেন, স্থানীয় থানাতেও জানিয়েছে। পুরো বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে বলে তারা জানিয়েছেন। যদিও পরবর্তীতে ঠিক উল্টো দিক থেকে জেলা তৃণমূলের সভাপতি তিনি কিন্তু বলছেন এই ধরনের ঘটনা তাদের এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো উপায় কি এখনো পর্যন্ত জানা গিয়েছে? কোনোভাবে এসেছে? তারা এইটুকু আশ্বাস কি এখনো পর্যন্ত পেয়েছেন যে তারা এই সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে না, এরকম আশ্বাস বাণী কি এসেছে কোনো আদৌ? ইতিমধ্যে তৃণমূলের জেলা সভাপতি কিন্তু আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি শুনলেন, তবে তিনি ব্যক্তিগতভাবে খোঁজ নেন এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে তার কাছে যদি খবর আসে তাহলে কিন্তু তিনি নিজে উদ্যোগ নেবেন ওই পরিবারগুলিকে যাতে চাষ করতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমায়। এমসে যেতে হয়, মাসে 3000 টাকা করে রাখা হয় লাগে, আর পয়সা করি কিছু নেই। আবার পরশু রাত্রে দোকানটা ভেঙে দিয়েছে। দোকান ওই আমাদের অঞ্চল সভাপতি, ওই লক্ষ্মী সিটলো অঞ্চল সভাপতি আমাদের। ওটা তৃণমূলের দলে। আমার দোকানটা কিসের জন্য বন্ধ হবে? বলছে আপনার ছেলে বিজেপি করে। আমি বলছি ছেলে বিজেপি করছে তো আমাদের কি কেমন ছেলের জন্ম দিয়েছো? বাপ মার কথা শুনেনি? আর ছেলে আজকালের ছেলে বড় হয়েছে, সে কি করবে সে তো আমি বলতে পারবো না। যে আমার দোকান বন্ধ রেখেছে, আমি খেতেও পাচ্ছি না স্যার, এত পয়সার অভাব। ঘরটাও ভেঙে দিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি লোকপিঠে। এই আমরা বিজেপি করি, চাষ বন্ধ, কোনো নেওয়ালও বন্ধ, টোটালটা একদম বন্ধ সব কিছু। দোকানদানি যাচ্ছি, সেখান থেকে হুমকি, সকালবেলা, দিনের বেলা কি রাত্রেবেলা ঘরে থাকা যাচ্ছে না। সন্ত্রাসের মতন মুখ বাইন্দে সব চলছে। লোকেশিট থাকছে অঞ্চল সভাপতি। চাষবাস বন্ধ, ছেনাকে মজুর খাটতেও দেয়নি, সব বন্ধ। ও লক্ষ্মীবাবু। টিএমসি। আমরা বিজেপি করি বলে। কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে, আমার কাছে নির্দিষ্ট তথ্যভিত্তিক তালিকা দিক। যদি কারো চাষাবাদ বন্ধ থাকে, চাষ করে দেওয়ার দায়িত্ব আমি নেব। আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের চাষ করাবো। যদি কেউ ঘর ছাড়া থাকে আমাকে বলুক, তাদের ঘর ফিরে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আজ পর্যন্ত বিরোধী দলের যারা এই ধরনের কথা বাজারি বা বাজারকে গরম করার জন্য টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় বলছে, আমিও আপনাদের মাধ্যমেই বলেছিলাম যে যদি এরকম থাকে আমাকে দিক না তালিকা, তাদের ঘরে ফিরে দেওয়ার দায়িত্ব আমার, তাদের চাষাবাদ যারা করতে পারে তার দায়িত্ব আমার। তারপরেও আমি বলছি প্রশাসনের কাছে সুনির্দিষ্ট আকারে অভিযোগ করুন, প্রশাসন আপনাদের পাশে আছে।